কখনো সরস্বতী পূজা বা ভ্যালেন্টাইন দিনগুলো বাইরে বেরিয়ে দেখেছেন? কেমন করে সুন্দরভাবে সেজে গুজে কিংবা ম্যাচিং করে ছেলেমেয়েরা বা কাপলসরা বাইকে করে ঘুরে বা হাতে হাত দিয়ে ঘুরে বেড়ায়, কিংবা কোনো পার্কে রেস্টুরেন্টে একসাথে বসতে দেখা যায়। সিনেমা হলে ভিড়টা চোখে পড়ার মতন, এদের দেখতেও খুব ভালো লাগে। কিন্তু খেয়াল করে দেখেছেন এদের মধ্যে স্বামী স্ত্রীর পরিমাণ? সেটা খুবই কম। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যুগে কিছু স্বামী স্ত্রীকে হয়তো আপনারা দেখতেই পাবেন, কিন্তু সেটাও হাতে গোনার মতন। এটা অপ্রিয় হলেও সত্য। প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বউয়ের সাথে সারা রাত কথা বলাটা নেহাত বোকামি। প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে বিশেষ দিনগুলোতে অনেক দাম দিয়ে হলেও গোলাপ নিয়ে আসা প্রেমিকটা বউয়ের জন্য বিশেষ দিনে একটা গোলাপ নিয়ে আসা আদিক্ষেতা ছাড়া কিচ্ছু না। বিয়ের বছর দিনের পর তো সেটা বড্ড বেহিসাবি খরচা। প্রেমিকার হাতে স্বাধীন খিচুড়িও অমৃত লাগা, কিন্তু মাসের শেষে যদি বউয়ের হাতে রান্নার একদিন লবণ বেশি হয় তবে সেটা ভীষণ অপরাধ ছাড়া আর কিছুই নয়। প্রেমিকার জন্মদিনে থাকে সারপ্রাইজ গিফটের লিস্টটা যতই বড় হোক না, সেই প্রেমিকার চিন্তা যখনই চেঞ্জ হয়ে যায় যখন বিবাহের পর দেখে তার প্রেমিক তার জন্য একটা জন্মদিনের কিছু কিনতে গেলে সেটা মাস শেষে বা মাসের শুরুতে বড্ড বেশি বেহিসাব। তখন সেটাকে ভুললেই হয়তো স্বামীর পক্ষে খুবই ভালো হয়। প্রেমিকার জন্য 30 মাইল দূরে গিয়ে ফুচকা খাওয়াটা বা বাইকে 50 টাকা খরচা করে তেল নষ্ট করে চা খাওয়াটা অনেক ভালোবাসা, আনন্দ, কিংবা বলতে পারেন প্রেমিকার সাথে একটু বেশি টাইম স্পেন্ড করা, সেটার জন্য একটা ছোট্ট বাহানা। কিন্তু বউয়ের হাতের চা বা মাটির ভাঁড়ে চা খাওয়ার জন্য বাইরে যাওয়া, সেটা সময় অপচয় ছাড়া আর কিচ্ছু না। প্রেমিকা অসুস্থ হলে 10 মিনিট অন্তর খোঁজ নেওয়া, তার কেয়ার করা, কিন্তু সেই মানুষটা যখন তার স্ত্রী নামে তার রুমে আসে, তার ঘরে আসে, তখন অসুস্থতার কারণ খোঁজা তো দূরের কথা, ওষুধ খেয়েছি কিনা সেটা জিজ্ঞেস করতে বড্ড বিরক্ত লাগে। আসলে একটা অনিশ্চিত সম্পর্কের জন্য মানুষ যেভাবে সেই সম্পর্কটা গুরুত্ব দেয়, যদি সেটা বিবাহিত সম্পর্কে, যেটা সারা জীবন, যেটা জন্ম জন্মান্তরে সেই সম্পর্কে গুরুত্ব দিত, তাহলে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে এত দূরত্ব আসতো না হয়তো।